ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলায় এক নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হলফনামা জমা করা হয়েছে, যা আসন্ন শুনানিতে তাদের যুক্তির ভিত্তি হিসেবে কাজ করবে। এই হলফনামায় রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিভিন্ন বিতর্কিত বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। বন্ধুগণ, এই হলফনামায় মূল বিষয়গুলো কি রয়েছে চলুন বিস্তারিত জানাবো। ডিএ প্রদান এবং বকেয়া সংক্রান্ত দাবির ভিত্তিতে রাজ্য সরকার তাদের হলফনামায় দাবি করেছে যে জুন 2006 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীকে ডিএ প্রদান করা হয়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই সময়ে কোনো ডিএ বা কোনো কিছু বৃদ্ধি হয়নি, কোনো ডিএ দেওয়া হয়নি, তা সরকার সম্পূর্ণভাবে খণ্ডন করেছে। সরকার জুন 2006 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত ডিএ প্রদানের একটা বিস্তারিত তালিকা পেশ করেছে, যেখানে 50% ডিএকে টিপি অর্থাৎ ডিয়ারনেস পেতে অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ করেছে। রাজ্য সরকারের মতে এই সময়কালে ডিএ প্রদানে কোনো ফাঁক ফোকর ছিল না এবং সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে। রোপা 2009 ব্যাখ্যায় রাজ্য সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে যে রোপা 2009 উল্লেখিত 1 এপ্রিল 2008 থেকে প্রকৃত অর্থ প্রদানের বিষয়টি পূর্ববর্তী ডিএ প্রদানকে অস্বীকার করে না। তারা যুক্তি দিয়েছে রোপা 2009 শুধুমাত্র বেতন কাঠামো সংশোধনের একটা আইনগত পরিকাঠামো প্রদান করে, কিন্তু এটি ডিএ বা অন্যান্য ভাতার জন্য কোনো অধিকার তৈরি করে না। রোপা 2009 বিদ্যমান বেতন কাঠামো, বেসিক পে, ডিয়ারনেস অ্যালাউন্স শুধুমাত্র সংজ্ঞার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এটি ভবিষ্যতে কোনো বাধাবাধকতা বা আইনি অধিকার তৈরি করে না। হলফনামায় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যে রোপা 2009 অধীনে ডিএ স্ট্যাটিক বা ডাইনামিক নয়। এর অর্থ এই ডিএর কোনো ভবিষ্যৎ সংযোগ নেই, তবে অন্যান্য ভাতাগুলোকে ডাইনামিক হিসাবে বিবেচনা করা হয় এবং সেগুলো রাজ্যের ভিত্তির হলো বিবেচনা, অর্থাৎ রাজ্যের বিবেচনার ভিত্তিতে প্রদান করা হয়। ডিএ নির্ধারণের যে ভিত্তি, তাতে সরকারের মত ডিএর হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের উপর ভিত্তি করে নির্ধারিত হয় না। এটি রাজ্যের আর্থিক ক্ষমতা এবং রাজস্ব নীতির ওপর নির্ভর করে। ডিএর হার সূচকের গড় থেকে উদ্ভূত নয় এবং ভবিষ্যতেও সংশোধিত সূচকের গড়ের ওপর ভিত্তি হবে না। রাজ্য কেন্দ্র সরকারের ডিএর হারের সাথে সমতা বজায় রাখতে বাধ্য নয়, কারণ ডিএর হার উপলব্ধ তহবিল এবং আর্থিক ক্ষমতার উপর ভিত্তি করে স্থির করা হয়। অন্যান্য শহরের ডিএর হার তুলনা করে বলেছে যে দিল্লি এবং চেন্নাইয়ের কর্মীরা কেন ভিন্ন হারে ডিএ পান, তার ব্যাখ্যাও সরকার দেওয়ার চেষ্টা করেছে। তাদের মতে এই শহরগুলোতে জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং মুদ্রাস্ফীতির কারণে ডিএর হার বেশি। সরকার আরও স্পষ্ট করেছে যে চেন্নাই, তামিলনাড়ু সরকারের ডিএর হার গ্রহণ করেছে এবং কেন্দ্র সরকারের নয়, অর্থাৎ চেন্নাইয়ে যারা কর্মরত তারা তামিলনাড়ু সরকারের হারে ডিএ পান, কেন্দ্রীয় সরকারের হারে ডিএ নয়। রাজ্য সরকারের এই হলফনামায় ডিএ মামলায় তাদের অবস্থানকে মোটের ওপর শক্তিশালী করার একটা প্রচেষ্টা। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টে এই যুক্তিগুলো কিভাবে গ্রহণ করে এবং এই মামলার কোন দিকে জল গড়ায়। এটা রাজ্য সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে এই মামলার চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করেছেন। আশা করা যায় রাজ্য সরকারের এই নড়বড়ে যুক্তিগুলো ধোপে টিকবে না। অবশ্যই আগামী মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে। কর্মচারীরা সেই দিন জয়ের হাসি হাসবে।
বলেই সমস্ত কর্মচারীগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।